হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি রাঁধুনির রেডিমিক্স কালা ভুনার মশলা দিয়ে মুরগির কালা ভুনা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে প্যাকেটের মধ্যে দুইটা মশলা থাকে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলাটা। এ পর্যায়ে চুলার গ্যাসটা অফ আছে। আমি আগে মুরগিটা ম্যারিনেট করে রাখবো। মশলাটার পরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি সরিষার তেল। কালা ভুনাতে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। কালারটা ভালো আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপর মাংসটা ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। আমি ভালো মতো ম্যারিনেট করে রেখে দিব মাংসটা 1 ঘন্টা। এ পর্যায়ে আপনারা যদি স্পাইস বেশি খেতে চান, ঝালটা যদি বেশি খেতে চান, সেক্ষেত্রে মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। আমি যেহেতু ঝালটা বেশি খাবো না, এই জন্য আমি মরিচের গুঁড়াটা দিচ্ছি না। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি এটা চুলার উপর দিয়ে ম্যারিনেট করা মাংসটা আমি চুলার করে দিয়েছি। এখন আস্তে আস্তে হচ্ছে। এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। মাংস থেকে যে পানি উঠবে সেভাবেই সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাংসটা হয়ে উপর থেকে তেল উঠে এসেছে। আরেকটা প্যাকেটে যে স্পাইস মশলাটা ছিল, এখন আমি সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ফোড়ন দেওয়ার জন্য আমি এখন ফোড়নটা রেডি করতেছি। এই জন্য ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, রসুন কুচি সামান্য, পেঁয়াজ কুচি, ফোড়নটা ভালো মতো তৈরি করতে হবে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে তারপর ফোড়নটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। ফোড়নটা আমার তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিব। এতে করে মাংসের টেস্ট অনেক বেড়ে যায়। তৈরি হয়ে গিয়েছে আমার মুরগির
কালা ভুনা। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।